সম্প্রতি নারায়ণগঞ্জের ২৫০০ উপজেলার গোপালদী পৌরসভায় বিএনপি চেয়ারপারসন, সাবেক ৩ বারের সফল প্রধানমন্ত্রী এবং আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজকে গোপালদী পৌরসভা ৪-৫-৬ নং ওয়ার্ডের বিএনপি কর্তৃক আয়োজিত বুধবার ১৪ই জানুয়ারি ২০২৬ গোপালদী পৌরসভার ৪, ৫ ও ৬ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের যৌথ উদ্যোগে স্থানীয় গোপালদী বাজার ২ নং গলি সিএনজি স্ট্যান্ডে এই কর্মসূচির আয়োজন করা হয়। জীবনে কোনদিন আলেম ফেকারি দেই আল্লাহ রাব্বুল আলামিন কোন আলেমের মুখ থেকে ওনার বিরুদ্ধে কথা শুনি নাই। আয় আল্লাহ, দলের পক্ষ থেকে কেউ কোনদিন ওনার প্রতি দাবি রাখে নাই। আল্লাহ, কষ্ট করে দিলে দুনিয়াতে বিদায় হয়ে গেছে। অনুষ্ঠানে স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শোকাবহ পরিবেশে আয়োজিত এই মিলাদ মাহফিলে কয়েক শতাধিক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। আলোচনা শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। প্রাণ ভরে দোয়া করব এবং সাথে সাথে মহান রব্বুল আলামিন যেন ওনাকে জান্নাতুল ফেরদাউস দান করেন সেই কামনা করি। অসুস্থতায় জীবন কাটাইছি আল্লাহ, আল্লাহ এই ওসিলা করে জিন্দেগির গুনাহ মাফ করে দিও। আল্লাহ, যেই জানাজা পাইছে মাওলা, তেল ব্যক্তির বিশেষে সকলের হৃদয়কে আল্লাহ কাদায় দেশ এবং দেশের মাটির জন্য যে কাদা আগে কাটছে, এই জন্য বিদায় মুহূর্তে মাওলা দেশের মানুষ তার জন্য করে বসে বসে কেউ রোজা রাখছে, কেউ দোয়া করছে। আপনি জান্নাতের মালিক, জান্নাতের ফয়সালা করে দাও আল্লাহ। ওনার পরিবার বর্গের অনেক জীবিত আছে আল্লাহ। আমাদের তারেক রহমান সাহেব বিদেশি প্রবাস জিন্দেগি কাটাইছে আল্লাহ, দেশে আসছে সকলে খুশি আল্লাহ, আমাদের দেশের জন্য কবুল করে দাও। মোনাজাতে মরহুমার রুহের মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির কল্যাণ চেয়ে মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া করা হয়। আমাদের আযাব ভাইকে তুমি হায়াতে বরকত দাও। এমনি ভাবে যারাই এই দলের কর্মী আল্লাহ কষ্ট করে আসছে, কত হামলা মামলায় জড়িত, কত কষ্ট করছে আল্লাহ, কেউ সেজা করে সকলকে মাফ করে দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মিলাদ ও দোয়া শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়। গোপালদী পৌরসভার ৪, ৫ ও ৬ নং ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ এই আয়োজন সফল করার জন্য উপস্থিত সকলকে ধন্যবাদ জানান এবং মরহুমার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।